হ্যালো গাইস, স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমি তোমাদের জন্য এনেছি নতুন একটা কে ড্রামা, যিনি মেক এ উইশ। যদি তুমি রোমান্টিক, ফ্যান্টাসি আর হালকা লাইফ মোমেন্টস পছন্দ করো, তাহলে তোমার এটা অবশ্যই ভালো লাগবে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এই ড্রামার পুরো গল্প, চরিত্রগুলো আর এই ড্রামার ভালো দিক এবং খারাপ দিকগুলো। চলো শুরু করি। গল্পের শুরুতে আমরা পাই হেনা, এক সাধারণ মেয়ে যার জীবন একদম সাধারণ। একদিন হঠাৎ সে একটি রহস্যময় জিনির ল্যাম্প পায় এবং সেই ল্যাম্পে জিও তার ইচ্ছে পূরণ করতে থাকে। ছোট ছোট ইচ্ছেগুলো ধীরে ধীরে হেনার জীবনকে বদলে দেয়, কখনো মজার, কখনো আবেগময়। ড্রামার মূল আকর্ষণ হলো হেনা এবং জিনির সম্পর্ক, যেখানে বন্ধুত্ব, ভালোবাসা এবং বিশ্বাস ধীরে ধীরে গড়ে ওঠে। এবং গল্পের বড় টুইস্ট আসে জিনির অতীত রহস্য থেকে, যা হেনার জীবনকে জটিল করে তোলে। এই ড্রামার প্রধান চরিত্রে রয়েছে কিম ও বিন। তিনি ইবলিশ, 1000 বছরের পুরনো জিনির চরিত্রে অভিনয় করেছেন, যিনি মানুষের আত্মাকে নরকে নিয়ে যাওয়ার জন্য 3টি ইচ্ছে পূরণ করতে চান। অপরদিকে এই ড্রামার লিড অ্যাক্ট্রেস হিসেবে রয়েছে মেও সুজি। তিনি কিকা ইয়ং চরিত্রে অভিনয় করেছেন, যে কিনা এক আবেগহীন নারী, যে কিনা যিনি 3টে ইচ্ছা পূরণের অধিকারী হন। এবার চলো এই ড্রামার ভালো দিকগুলো নিয়ে কথা বলি। প্রথমেই বলতে হয় এর ইউনিক কনসেপ্ট, নেটিভ কেমিস্ট্রি, ভিজুয়ালাইজেশন ও মিউজিক। আর কমেডি সিনগুলো তো রয়েছে, যা তোমাকে হাসাতে বাধ্য। তবে এই ড্রামার অনেক খারাপ দিকও রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো মাঝে মাঝে ধীরগতির এপিসোড কিছুটা ফিলার মনে হয়, কিছু মুহূর্ত সহজে অনুমানযোগ্য, অতিরিক্ত নাটকীয়তা, কিছু সিনস এক্সাজারেটেড, সহযোগী চরিত্রগুলো গভীরতার অভাব, শুধু কমেডি রিলে, বাস্তবতার সীমাবদ্ধতা। ফ্যান্টাসি ভালো, কিন্তু লাইফ লেসনগুলো কখনোই জোরপূর্বক। ফাইনালি আমরা বলতে পারি জেনি মেক এ উইশ হলো হালকা ম্যাজিক্যাল রোমান্টিক কে ড্রামা। যদি তুমি কিউট রোম্যান্স, ফ্যান্টাসি, ম্যাজিক পছন্দ করো, তাহলে এটি তোমার জন্য। কিন্তু যদি তুমি আমার মতো দ্রুতগতি গল্প বা পুরোপুরি বাস্তব চরিত্র আশা করো, তাহলে কিছুটা না, তোমাকে এটা পুরাই হতাশ করবে। যদি আমাকে কেউ জিজ্ঞেস করে ড্রামাটা কেমন লেগেছে, তাহলে আমি এক কথায় বলবো যে অ্যাভারেজ। মানে আমি এই ড্রামাটাকে নিয়ে অনেক লাইক অনেক এক্সাইটেড ছিলাম এই ড্রামার লিড অ্যাক্টর আর অ্যাক্ট্রেসদেরকে নিয়ে, বাট এই ড্রামাটা আমাকে পুরোপুরিভাবে হতাশ করেছে। তাই আমি এই ড্রামাটিকে রেটিং দিব 5/3, মানে অ্যাভারেজ। তো তুমি এই ড্রামাটা দেখেছো কিনা বা দেখার প্ল্যান আছে কিনা বলো, আর তুমি এই ড্রামাকে 5-এ কত দিবে কমেন্টে জানাও। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।